আচ্ছা তাহলে আজকে তোমার নাম হচ্ছে কুলি, তুমি আজকে প্র্যাকটিস করবা যে কালকে যে আমরা ওগুলো কাজটা করেছি, ঠিক আছে? তাহলে এই যে ক্লাসগুলো করেছি আমরা কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে না, আমরা তো অনেক লাইভ ক্লাস দিছি না, হাজার হাজার লাইভ ক্লাস দিয়েছি। এখন আজকে আমাদের প্র্যাকটিক্যাল, কারণ লাইভ ক্লাস দেওয়ার পরে প্র্যাকটিক্যাল তো উইন্ডোজ করতে গেলে আমাদের অনেক মানুষের প্রবলেম হয়, মাথা উঠে যায়। এখন তুমি নিজেই উইন্ডোতে দিবা। তো উইন্ডো দেওয়ার লাগে আমাদের কি কি প্রসেসিং করা লাগেছে? প্রথমে আমাদের একটা আইএসও ফাইল লাগেছে, এরপর কি লাগেছে আমাদের একটা ফ্যান টাইপ লাগেছে, তো ভিডিওতে দিয়ে দিছি। আর লাগেছে আমাদের একটা আইএসও ফাইল আর হচ্ছে ফ্যান টাইপ। তো আমরা আইএসও ফাইল কত থেকে ডাউনলোড করি আর ফ্যান টাইপ কত থেকে ডাউনলোড করি আমরা দেখছি না, দেখছি। তো আইএসও ফাইলটা কত থেকে ডাউনলোড করা লাগবো, ফ্যান আর এই যে এই ফ্যান টাইপটা কত থেকে ডাউনলোড করবো, এটা আমরা দাও তখন তোরা প্রুফ সফটওয়্যার ডাউনলোড করবা। তাহলে কোথা থেকে ডাউনলোড করবা তুমি করো, ভিডিও লং কোনো সমস্যা নেই গিয়া দ্রুত করো। আপাতত এইগুলা একটু ডিলিট করে দেবো। হ্যাঁ লাগবে না, একটা জিনিস দেখো, কারণ শুনছি বাংলা টাইপিং করতে ফার্স্ট লাগাই দেবো। হ্যাঁ যে না এনে ইংলিশ থাকবো, আবার একটু ক্লোজ করে দিত। হ্যাঁ আর এই অপ্র সফটওয়্যারটা সফটওয়্যারটাও তাকে দেখাবো, তো লাগবে আমাদের। হ্যাঁ এখন তুমি কাজটা করো, ধরো এখন তুমি কম্পিউটার উন্ডি দিবা, এখন তোমার সফটওয়্যার প্রয়োজন কোনটা? রুফ স্যার, তাহলে দাও সফটওয়্যার ডাউনলোড করো। তারপর স্টার্ট ডাউনলোড। এখন সফটওয়্যার তোমার প্রয়োজন অনেকটা দিতে হবে, ওপেনে দাও। তারপরে এই সফটওয়্যার রাইট বাটনে ক্লিক করো, পার্সোনাল আপডেট করছে, তারপরে কাট করো, কাট 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 কেঞ্চি কেঞ্চি আমি কাটে দেও। ওখান থেকে বেরিয়ে কোনো সমস্যা নেই, রাইট বাটনে ক্লিক করো। তার মানে কি বুঝছো যে একটা কম্পিউটার উন্নতি দিতে গেলে আমাদের প্রথমে লাগাছে একটা রুফ সফটওয়্যার না, এরপরে এত রুফ সফটওয়্যার কথা ডাউনলোড করে তুমি দেখছো না, গুড। এখন তোমার কাজটা কি? এখন আমি জিজ্ঞাসা করবো যে রুফ সফটওয়্যার কিসের জন্য আমরা ডাউনলোড করছি? কারণ ধরো আমি তুমি শিক্ষক আমি স্টুডেন্ট, আমি তো জিজ্ঞাসা রুফ সফটওয়্যার কেলে ডাউনলোড করলাম, প্রশ্নটা কেলে। তার মানে কি রুফ সফটওয়্যার হচ্ছে আমরা যদি ফ্যান টাইপ বুটাল করতাম চাই এবং কম্পিউটার উন্নতি দিতাম চাই, তাহলে আমার এই সফটওয়্যার হচ্ছে প্রথম খরচ 1 নম্বর। তাহলে আমাদের এই সফটওয়্যারটা বুঝি যে এখন আরো সফটওয়্যার আছে, রুফ সফটওয়্যার ছাড়াও যেমন ফায়ার আছে সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে, এটা আমাদের কারণে এটা সবচেয়ে সুবিধা। এটা হলো এখন আমাদের রয়েছে। এখন ধরো তুমি একজন দোকানদার, এখন আমি কইছি যে আমার কম্পিউটার মধ্যে উইন্ডো দেওয়া লাগবে। এখন তুমি আমার জিজ্ঞাসা করবা যে উইন্ডোটা কি, কোন ধরনের উইন্ডোজ ব্যবহার করবেন? তাহলে আমি বলছি উইন্ডোজ 11। তখন তোমার যেহেতু উইন্ডোজ 11 দেওয়া লাগবে, তাহলে তোমার এই ফাইলটা উইন্ডোজের আইওএস ফাইলটা কত ডাউনলোড করবা, এটা করো তুমি। বড় করে দাও, 7বার লিখে দাও, সবসময় ভালো হবে বেশি। তুমি উইন্ডোজের আইওএস ফাইলটা ডাউনলোড করো, কোন থেকে ডাউনলোড করবা? আমার একটা জিনিস দাও, আমি একটা সফটওয়্যার নাম বলছিলাম fileshare.com, লেখো ফাইলশেয়ার। আমার একটা এন্টার মারো, গুড। তারপরে প্রথম সাইটে দিয়ে দাও, এটা জনপ্রিয় একটা সাইট, আরো সাইট আছে। তারপরে এনো সার্চ বারে সার্চ দাও উইন্ডোজ 10 উইন্ডোজ 11 আইওএস ফাইল। 10 চালাইছে তো অনেকদিন, উইন্ডোজ 11 উইন্ডোজ উইন্ডোজ বললাম বলেছে WS দাও, ঠিক আছে? তো ওর ফর WS দাও, WS অন 11 দাও, আর পরে আইওএস ফাইল দাও। এখানে কইছি যে মোস্ট কালে করা লাগে, অনেক এন্টার মারো, গুড। তারপরে এমন একটা জিনিস দাও, এরকম বোঝায় দেই আজকে যেহেতু তুমি নিজে কথা সবকিছু। উইন্ডোজ 11 প্রফেশনাল প্রো অ্যাক্টিভেটেড না, এটা দিলে বলতেছে লাইফ স্কিল লাগবে না। এবং আরেকটা এনে কথা আছে যে 25H2 ভার্সন, আর এনে কইছে নো TPM, অর্থাৎ এটার সাথে চিপ থাকতো, চিপড, এটা লাগবে না। এটা অলরেডি সারাই উইন্ডোটা হয়ে যাবো সহজেই। যদি এন থেকে সহজে আমরা এন থেকে সহজে ইজিলি ভাবে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোডে যাও, অপশনে দেখা দাও, ডাবল ক্লিক করো, সবসময় ওই জায়গা ক্লিক দাও, ওই জায়গা। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাদের কোথায় ডাউনলোড করবো? টরেন্ট। তাহলে টরেন্ট কিভাবে কাজটা করলে আমি কালকে বুঝাইছি না, এবং কিভাবে টরেন্ট আমাদের ইনস্টল করতে হয়, কিভাবে টরেন্ট আমাদের ডাউনলোড করতে হয় কালকে বুঝাইছি না এটা। তারপরে এটাতে গেলো, এবং আরেকটা জিনিস আমি বুঝাইছি না যে আমাদের ভিডিও মধ্যে বলা যায় না, ঠিক আছে? তাহলে এটা পারতা না,
এটা ভিডিওতে রেকর্ড করে দিয়ে দিছি আমি। যাক আমরা যে ইউটিউবে ভিডিও দা ওই জিনিসটা আমাদের সম্ভব না, ওই জিনিসটা তোমাদের সবার ভিডিও দিয়ে দিছি আমি যারা আমাদের স্টুডেন্ট, এবং এই ভিডিওটা না আসুক রেকর্ড করা। তাহলে আমরা বুঝছি কিভাবে উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের একটা আইএসও ফাইল, এই দুটো জিনিস একটু গুরুত্বপূর্ণ, যে প্রথমে লাগবে একটা রুট সফটওয়্যার আর একটা লাগবে আমাদের একটা আইএসও ফাইল ডাউনলোড করা লাগে। এবং আমরা মেইন জায়গাটা কোনটা আছে এটা তো কম্পিউটারের যে আমরা যে এই যে উইন্ডোজটা আছে, এই উইন্ডোজের অরিজিনাল সাইটটা কোনটা ওটা দেখো তো, এটা একটা ট্যাব বাড়াও এদিকে, তো অন্তত যেহেতু ফিচার কত একটা ট্যাব বাড়াও। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি মনে করো মেইন যে উইন্ডোটা যে সবাই যে তাতে কিনে ওই সাইটটা দেখা যাবে, তাহলে মানে এই যে উইন্ডোজের মালিক কেলা, উইন্ডোজের মালিক কি মাইক্রোসফট, এটা ক্লিক করো। এখন এই মাইক্রোসফটটার যে সফটওয়্যারটা আছে, মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে পুরোটা পূর্ণ ম্যানেজ করো তো। প্রথম কি আছে, কারণ তোমরা যখন একটা অনলাইনে কাজ করবা, তুমি ব্যাংকে চাকরি করো আর যে কোনো জায়গায় চাকরি করো, এই ইউআরএলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইউআরএলটা দেই সবচেয়ে বেশি তোমার 2 নম্বর কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। তো এই ইউআরএল যে কোন ইউআরএল ক্লিক দেন যেত না, তুমি একটা ব্যাংকে কাজ করো, ব্যাংকের ইউআরএল বুঝো না, ইউআরএল বলতে ওয়েবসাইট লিংকটা বুঝো না, তুমি একটা ফাইমার্সে চাকরি করো, ফাইমার্সের একটা লিংক আছে, তুমি একটা যে কোনো একটা অফিসে কাজ করো, প্রত্যেকটা অফিসের একটা ওয়েবসাইট লিংক আছে, এইটা বুঝা লাগবে আগে জিনিসটা। তাহলে তুমি যে এই যে ডাউনলোডটা করতেছ অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করবা, অফিসিয়ালের ওয়েবসাইটটা কোনটা, যেমন আমরা একটা সাইটে গেছিলাম না ফাইল শেয়ার, এটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার, কারণ আমরা মেইন সাইটটা কোনটা, এটা উইন্ডোজের যে বিল কেসে বিক্রি করে কোটি কোটি টাকা বিলিয়ন ডলার কামাইছে, এটা হচ্ছে এই সাইটটা। তাহলে এই সাইটটার পূর্ণ রূপটা কিভাবে বলবো বলো তো, প্রথমে আছে HTTPS, ভালো বুঝো, এটা কিন্তু ইন্টারনেটের রাজা, যত অল পৃথিবীতে যত যা কিছু আছে সব HTTPS হয়ে যাবে। তাহলে HTTPS এর পূর্ণ রূপটা কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর আমার প্রশ্ন লই এসটা কিসের জন্য, এটা যে সময় আমরা ডোমেনটা কিনি, একটা ডোমেন কিনতে হয়, যেমন তুমি একটা জায়গা কিনছো, তার মানে দুলি লাগে না, এর মধ্যে তার কিন্তু দুলি করে দিয়ে দেয়, এরও আমরা যে সময় একটা ডোমেন কিনি তখন তারা কি করে এই SSL-টা দিয়ে দেয়, অফিসের মতো হয় তারা দিয়ে দেয়, যাতে এই ডোমেনের মধ্যে এই সাইটটার মধ্যে কোনো সমস্যা না, সাইট একটা কি জমির মতো সমস্যা না হয়, সিকিউর। এই কারণে এই অ্যাশটা পুরোটা অনেক উদাহরণ। এরপর আছে কোলন, এরপর স্প্ল্যাশ www, তাহলে www কোনো সব আমরা না ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এই যে দুইটা জিনিস আছে পরীক্ষা মানে সবসময় এই জিনিসটা আসে, এটা আসে। আর এরপরে কি আছে ডটের পরে কি আছে মাইক্রোসফট কি একটা নাম না, তার মানে কি একটা কোম্পানির একটা নাম, তার এর নাম বলেছে ডোমেন। এরপরে কি আছে আমাদের .com, তখন অল পৃথিবীতে নাম্বার 1 কোনটা সবচেয়ে বেশি আছে .com, যেমন facebook.com, .com কে লাগে .com সবাই মনে রাখতে পারে, তার মানে এই এক্সটেনশন হচ্ছে .com। আর বর্তমানে জনপ্রিয় এক্সটেনশন কোনটা আছে .ai, এআই মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সবচেয়ে জনপ্রিয় হয়ে গেছে, যেহেতু তখন যত চালাইবো সব এআই জনপ্রিয় হইব। .com জনপ্রিয় আগে থেকে থাকবো, যেহেতু .com মানুষ মনে রাখতে পারে বেশি, .com আছে, এই কারণে ইউজফুল মানে এক্সটেনশন আছে। তাহলে আমরা পুরো সাইটটা বুঝি, তাহলে এখন তুমি বুঝিয়েছো। আর এই সাইট থেকে কিভাবে নামে লাগবো এই ভিডিওতে দেওয়া যেত না, তুমি দিয়েছি পার্সোনাল ভাবে, এটা দিলে আমার চ্যানেল হ্যাক করে দিব তারা, কারণ এই মাইক্রোসফট কোম্পানি যেটা আছে এটা হঠাৎ করে সমস্যা করবো, ওরা আবার জামালা, কারণ এটা এই সফটওয়্যার দিয়ে এই সাইট থেকে কোটি কোটি টাকা তারা কামা। দেখ তাহলে আমরা দিয়েছি না, তাহলে আমরা বুঝি প্রত্যেকে আইএসও ফাইল নাম লাগবো, আর প্রত্যেকে আমাদের আরো সাইট আছে, তবে ফাইল সাইটটা আমি সবচেয়ে রিকমেন্ড করি 99% ভালো। আর তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি যাতে কিনা, তো বলে দিচ্ছি আমি। এখন তোমার কাজ হলো, এখন কম্পিউটার কি করে লাগবো, ফ্রেন্ড অ্যাপ গেছ, তুমি নিজে দেখো ফ্রেন্ড অ্যাপে আসে নাকি, তা আশা করি আর কোনোদিন উইন্ডোজের সমস্যা হবে না। ডিসক্রিপশনে ক্লিক করো। এখন তোমার এই কম্পিউটারের মধ্যে ফ্রেন্ড অ্যাপ কোনটা দাও তো, আমার ফ্রেন্ড অ্যাপটা বের করে দিই। তুমি যে ফ্রেন্ড অ্যাপটা সংযোগ করছো, ফ্রেন্ড অ্যাপ কম্পিউটার কিভাবে সংযোগ করা লাগে তো বুঝোই না? আচ্ছা, এই নাও তোমার ফ্রেন্ড অ্যাপ কোনটা তো কথা, তুমি যে সংযোগ করছো এটা 3 নাম্বার, গুড। এখন 3 নাম্বারের ফ্রেন্ড অ্যাপ এটা তুমি কিভাবে বুঝছো, আমার বুঝাও, বুঝাই লাগবো। এটা হলো কম্পিউটার লোকাল ডিস্ক। লোকাল ডিস্কটা কি বুঝো? স্থায়ী মেমরি। গুড। লোকাল ডিস্ক হলো যে কম্পিউটারের মধ্যে এটার মধ্যে কিন্তু উইন্ডো থাকে, আমরা যে উইন্ডো জায়গায় প্রসেসিং করতেছি, তা আমি যে উইন্ডো দিব এই উইন্ডোটা কোন জায়গায় থাকবে, সবসময় উইন্ডোজ থাকবো এই লোকাল ডিস্ক। কিছু কাজ আছে এই লোকাল ডিস্কের মধ্যে ফাইল রাখে। লোকাল ডিস্ক কি বুঝে না, হার্ড ডিস্ক কি বুঝে না, ড্রাইভ কি বুঝে না, ফ্যান ড্রাইভ কিভাবে সংযোগ করবো এটা বুঝে না, খুবই প্রবলেম, তাদের শিক্ষকতার অভাব, অন্ধ। এই জিনিসটা আমরা যে সব উইন্ডোজ করতেছি এই জিনিসটা কিন্তু থাকবে না, তার মানে এই জায়গায় কোনো জিনিস থাকবে না। লোকাল ডিস্কের সি ড্রাইভের মধ্যে সবসময় উইন্ডোজ থাকে। তাহলে এটা কি সি ড্রাইভ, এটা একটা ড্রাইভ, এটা আলাদা একটা হার্ড ডিস্ক। এরপর আরেকটা হার্ড ডিস্ক আছে না, এটা কম্পিউটার মধ্যে 2টা হার্ড ডিস্ক, এটা মানে কি সফটওয়্যার হয়েছে। এখন একটা কম্পিউটারের সাথে হৃদবন্ধ কি সফটওয়্যার না, তোমার কাছে সফটওয়্যার দিন না থাকে তুমি উইন্ডো দেওয়ার পর তুমি সফটওয়্যার কিভাবে সেটআপ করবা,
তাহলে এইটা তোমার বোঝা লাগবে। তার মানে কি যে এইটা হচ্ছে কম্পিউটারের দুইটা হার্ড ডিস্কের মধ্যে এটা হচ্ছে উইন্ডোজের লাগে একটা হার্ড ডিস্ক আর এটা হচ্ছে এসএসডি। আর সার্ভিসিং আমরা বলেছি না এসএসডি কাকে বলে, র‍্যাম কাকে বলে বুঝেছি না, এই যেমন বুঝাছো। এরপর তাহলে মানে তুমি বুঝেছো যে এই দুটো তো কম্পিউটার ডিফল্ট, তার মানে এটা তোমার ফ্যান ড্রাইভ এবং ফ্যান ড্রাইভটা তারপরে তুমি রিমুভ করে একটা করো এক আর তো বুঝে যাচ্ছ আর 64 জিবি দেয় তো না। হ্যাঁ আচ্ছা অন ফ্যান ড্রাইভ তুমি ফরম্যাট করো, সব তোমরাই করবা। আমি বলছি ফরম্যাট। আচ্ছা গুড, অন দাও ফরম্যাটটা করার লাগে রাইট বাটনে ক্লিক করো। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ফরম্যাট কইলে আছে বুঝো, এই যে ফরম্যাট। আচ্ছা ফরম্যাট দেওয়ার পরে এখন মাথার মতো ফরম্যাট দিও না, না দিয়ে তুমি সবসময় এনটিপিএস দিয়ে দিবা। কে লাগে হোয়াট ইজ এমন কোন জিজ্ঞেস করে যে এনটিপিএস কে লাগে আমি দেব, বড় বড় ফাইল যেতে না রাখা যায় তো বুঝাচ্ছ সব কিছু ঠিক আছে। আশা করছি ঠিক আছে। হুম। আমার বলতেছে তোমার ডাটা আছে সব দিয়ে দেবো, আমরা রাজি দিয়ে দেবো। ওকে আমরা ওয়েট করি। তার মানে আমরা কি বুঝলাম যে আমাদের ফ্যান ড্রাইভটা ফরম্যাট দিছি, ধরো বলা থেকে কোনো একটা ফ্যান ড্রাইভ আনলে এটা ফ্রেশ থাকতো না, এরপর তুমি উইন্ডো দেওয়ার আগে ফরম্যাট দিয়ে লিবা, তাহলে ফ্যান ড্রাইভটা একবার ফ্রেশ। এখন ফ্যান ড্রাইভের মধ্যে কি রিমুভ করতে না, গুড। এখন আমরা ধরো উইন্ডোজ 11 দাম আমি রিমুভ করতে পারবো না, আচ্ছা এটা আমাদের দরকার নেই। তাহলে আমি কি বুঝলাম যে বাজার থেকে প্রথমে একটা ফ্যান ড্রাইভ আনলাম, আনার পরে এই একটা ভালো একটা কম্পিউটারের মধ্যে বসলাম, বসার পরে ফ্যান ড্রাইভটা সংযোগ করলাম, এরপর আমার দুইটা সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করবো এটা তুমি নিজেই করছো, একবার জিরো থেকে একবার সৃষ্টি করছো তুমি নিজেই, তারপরে তুমি অন প্রসেসিং দিয়ে করবা। তাহলে এখন ফ্যান ড্রাইভটা কিভাবে বুট করবে, এই বুট এবলটা এইভাবে করে পুরো 5,000 10,000 বিক্রি করে, এখন তুমি নিজেই করো। তাহলে কারো তো নিজেই পারবা। এমন একটা জিনিস আমরা তুমি কিন্তু আমার জিনিস কোশ্চেন করছিল ওই যারা আমাদের যে স্যার ওই জিনিসটা কেলে গায়ে নাই, তার মানে কেলে গাইছে না কারণ তুমি ফ্যান ড্রাইভ সংযোগ করছো না এক, আর হলো তোমার তুমি যে উইন্ডোজ দিবা সেই উইন্ডোজের আইওএস পাইলে তুমি কম্পিউটার রাখছো না, রাখছো ঠিক কিন্তু ফ্যান ড্রাইভ নাই, এখানে এই যে সফটওয়্যার আছে সফটওয়্যার লোকেশনে কোনো কিছু পাইতাছে না, এখানে তুমি আমার কোশ্চেনটা করছো বুঝছো। এখন তুমি কম্পিউটারটা বুটেবল করার জন্য সিলেক্ট করো, এখন সিলেক্ট তো করছোই, এখন একটা জিনিস দাও এনে কোনো কাজ নাই গিয়া, তার মানে তোমার ফ্যান ড্রাইভ কিন্তু পাইছে 64 জিবি দিয়েছে, এরপরে তুমি যে উইন্ডো দিবা সেই উইন্ডোজের আইওএস ফাইলে দেয়া নেবে, এটাই বলে এই যে আইওএস ফাইল, আর এটা বলছে ইমেজ সারা ভাষা, আমি আইওএস ফাইল এতে কোনো সমস্যা নেই, এই আইওএস ফাইলে দেয়া লাগে তারা বলছে সিলেক্ট করে লাগে, সিলেক্টে ক্লিক করো, গুড। সিলেক্টে ক্লিক করার পরে তুমি কোন জায়গায় আইওএস ফাইলে লাগছো এটা তুমি দেখা দিয়ে দাও, জাস্ট ক্লিক করো, গুড। অন ওপেন দাও, গুড। এখন তোমার আলাদা একটা ফর্ম দিছে তারা, এই নো দেওয়ার পরে তুমি ওই জায়গাটা সুন্দর করে বুঝো, যেহেতু রুফ সফটওয়্যারটা কিন্তু পৃথিবীতে সেরা, এমন দাও তুমি প্রথমে দেখবা জিপিটি মোড, একটা মোড দাও, একটু পিসি আদি কোন কোন পিসি আছে এমবিআর মধ্যে দেখা দেয়, তখন জিপিটির মধ্যে উইন্ডোজে বুটল করলে তখন আর উইন্ডোজ হইতেছে না, সব ফাইল ডিলিট করতেছ, তখন তুমি চিন্তা তখন আবার একটা মেসেজ দিব নিছে যে এটা ছিল এমবিআর মোডে, তখন তুমি কি লাগবে আবার ফ্যান ড্রাইভটা সেম করে বুটল করে এমবিআর মধ্যে দেখা দেয়, আবার ফ্যান ড্রাইভ বুটল করলে ঠিক হয়ে দেবো। এখন যেহেতু আমরা জিপিটি মোড কি এটা আপডেট ভার্সন দিয়ে মুডটা করতেছি, এই কারণে এই কম্পিউটার যদি এই মোডে দেওয়া হয় আবার যে সময় উইন্ডোজ দেবা তখন যদি ফ্যান ড্রাইভটা ওই মোডে করে লাও যে এমবিআর মোডে করে লাও তাহলে কিন্তু আবার উইন্ডোজ হইতো না, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এখন নিচে কি আছে, নিচে এটা কোন কাজ নাই ওকে দেয়া দিছে, এরপরে কি বলতেছে কুইক ফরম্যাট, আমি ফরম্যাট দিব আবার ভালো, এরপরে কি বলতেছে ক্রেডিট এক্সটার্নাল লেভেল, তার এটা কোনো সমস্যা নাই গিয়া, আর আমার এটা কিচ্ছু করার দরকার নাই গিয়া, এখন তুমি সুন্দর করে স্টার্ট মারো, গুড। এখন এই নোটটু বুঝার আছে, কিরকম বুঝার আছে, প্রথমে তারা কি বলছে যে রিমুভ দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য 4GB RAM, অর্থাৎ এই কম্পিউটারের মধ্যে 4GB RAM আছে না আছে তোমরা বুঝো না, তুমি যে তোমার অ্যাডভান্স লেভেলের, আচ্ছা এটা আমরা বুঝলাম, তার মানে 4GB RAM আমার কম্পিউটার থাকতে হবে, এটা বুঝে আইছি কিভাবে একটা কম্পিউটার থাকে। তারপরে কি কইছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর দ্য অনলাইন অ্যাকাউন্ট, এটা আমাদের লাগতো না, এইখানে কিন্তু আমরা টিকছি নিছি, আর আমরা টিকছি উঠা দিতে কিন্তু এটা করলাম তার যন্ত্র না, এটা আমরা বাদ দিছি। আচ্ছা আরেকটা জিনিস দাও ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট ইউজার নেম, এই নামটা না, তখন এটা কি তোমার লাগবে, আমি তো আমার মনে রাখার দরকার নাই, অটোমেটিক ক্লিক করো, আপনি লাগে তাহলে আবার পাসওয়ার্ড কোনো কিছু চাইবো, এখানে এটা ক্লিক করে দেবো, উঠাই দেবো, গুড। আর কিছু কাজ করার দরকার নেই, এখন হচ্ছে ওকে দেবো। অনুরোধ আছে ইংলিশ গুরুত্বপূর্ণ, ওকে দেবো। হ্যাঁ আমরা স্কুল থেকে সারা বছর বাংলা পড়ছি, আর এখন সব ইংলিশ, সব ইংলিশ, এই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মাতৃভাষা দরকার আছে ইংলিশ, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কোটি কোটি টাকা বিলিয়ন ডলার আমার থাকলো, কিন্তু ইংরেজরা এদেশ থেকে 10 করে ঠিক আছে, এখনো যে লেখাপড়া সিস্টেমটা আছে সব খালি বাংলা, পোলা ভান্ডা একটা বই দিছে, বই দেওয়ার পরে এখন ছাত্র ঘরে বাইরে নিয়ে পড়ে সব ইংলিশ, একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি দেবা ইংলিশ, যা আছে সব ইংলিশ, কম্পিউটার আছে এনো ইংলিশ, এনো কোনো বাংলা নাই, যাই আছে এক দুইটা বাংলা, আমেরিকা দেবা ইংলিশ, সব ইংলিশ, তাহলে এই যে পোলা ভান্ডা এত ট্যালেন্ট পোলা ভান্ডা আছে তাদেরকে যদি ইংলিশে কমিউনিকেশন শিখতে বইতো, প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝাইতো, আজকে একটা পোলা ভান্ডা বেকার থাকতো না, চাকরি সরকার দেওয়া হতো না,
খালি কারিগরি দক্ষতাটা ঢোকাই দেব। এবং কিভাবে সফটওয়্যার তৈরি করে, কিভাবে ওয়েবসাইট তৈরি করে, কিভাবে অ্যামাজনের মতো সাইট তৈরি করে, কিভাবে মাইক্রোসফটের মতো একটা সফটওয়্যার তৈরি করবো, এরকম প্ল্যান পরিকল্পনা করে যদি প্রত্যেকটা স্টুডেন্ট বার করতে পারে, আশা করি দেশে বেকার থাকবে না। কিন্তু এটা করবো না, মিছিল মিছিল ক্রিয়াকাল করবো দেয়। তা যাই হোক, আমরা নিজেরা আগে যাম, কারো কোনোদিন মন্দ করবো না, নিজের ট্যালেন্ট নিজে দিতে হবে, কারো দোষর কথা হয় না, সরকার দোষর কথা হয় না, তুমি ট্যালেন্টেও টাকা তোমাদের কাছে এমনি আসবে। যাই হোক, ভিডিও একটু পাস করো, এটা হোক। তাহলে আমরা অনেক জিনিসটা বুঝতে পারছো, Yes, sir. অনেক কিছু কাজের মধ্যে মোটিভেশন ক্লাস দিই, এটা দরকার। এবং সবাই তোমরা যারা লেখাপড়া করতেছো, ইংলিশ 100% 200% শিখবা, ইংলিশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমি স্যার বলে দিলাম আমার সিবিএম একাডেমিতে আসুক, যে আপনাদের 4 বছর ইংলিশ শিখার জন্য বেশি আমি বুঝছি, গেলে বুঝি, কারণ কম্পিউটার আসলে তোমার ইংলিশ লাগবে। এবং তুমি যে সময় রিপোর্ট করে দেবা, সব রিপোর্ট ইংলিশ, বড় বড় ফিক্টরি কাজ করবা, সব বাইরে ইংলিশ, তুমি পুরো রিপোর্টই করবো ইংলিশ, কম্পিউটার ইংলিশ, সফটওয়্যার করবো ইংলিশ, যা আছে সব ইংলিশ। ইন্ডিয়ান মানুষ বেশি চাকরি করে সবাই এই কারণে আমাদের বাংলাদেশের ভাষাটা ঠিক আছে, আমরা শ্রদ্ধা করি ভাষাকে, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বেশি দল হবে ইংলিশে লেগে। ইংলিশ ছাড়া বিকল্প রাস্তা এনে কাটা কষ্ট পড়েন, কোন বাংলার কাজ আছে, পুরো কাজে তো তোমার ইংলিশ করা লাগবে। তাহলে আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ ট্যালেন্ট আছে, মানে 100% মধ্যে 100% ট্যালেন্ট আছে, কিন্তু এদেরকে কাটাইতে পারে না। এবং সবাই কি করে, এই যে টাকা টাকা কিংবা ছাত্র কাছে টাকা লোন দেবো, কিন্তু ফিটটিক্যাল কাজ দিয়ে যাচ্ছে না। তো ভিডিওটার পুস্তক আমরা এই জিনিসটা একটু পরে আসে। হ্যাঁ, ওই দেখো এই যে পাওয়ার রাইস আছে না, এই পাওয়ার রাইস তুমি কিন্তু বুঝে করতে পারো। এখন এই পাওয়ার রাইস কিন্তু একটা পেড সফটওয়্যার, এখন তো তারা কিন্তু দুইটা বিট দিচ্ছে, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। এখন এন থেকে তুমি নামানোর পরে তোমার সফটওয়্যার দিচ্ছে ডাউনলোড করা লাগে। আমরা সফটওয়্যার গুলো এন থেকে ডাউনলোড করি, দেখবো অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে, বুঝছি? এই সফটওয়্যার আমরা ফ্যানটা পোর্টাল করতে পারি। এখন এই সফটওয়্যার ফ্যানটা পোর্টাল করবো, এটা কিন্তু পেড সফটওয়্যার। তারা বলেছে এই যে হুম ডাউনলোড বাই টিউটোরিয়াল কন্টাক্ট। তাহলে সফটওয়্যার দিচ্ছে আমাদেরকে। এই সফটওয়্যারটা কে লাগে আমরা ব্যবহার করতে পারতাম না, কারণ আমাদের কাছে সেই পরিমাণ টাকা নাই। এই সফটওয়্যার যে পরিমাণ টাকা আছে, এখন যদি আমি বাইরে যাই, বাইরে নেওয়া যাই, এখন একটা কথা বলছে, ধর দেখছ না কত ডলার চাইছে, কত ডলার, প্রায় $39, ধরো 4,000 টাকা। আমার কোর্স করার জন্য তো 2,000 টাকা দিয়েছে না, 5,000 টাকা দিয়েছে না, 4,000 টাকা দেখে কেউ সফটওয়্যার কিনবো? এই কারণে তারপর একটা বলছে যে এটা হচ্ছে প্রোডাক্ট পাওয়ার আইসু, এটা হচ্ছে প্রাইস, আর এটা কি বলছে তারা কোয়ান্টিটি, কয়টা কিনবা, যদি বেশি কিনো তাহলে $10 বেশি, ঠিক আছে? তারপরে কি কইছে, অর্ডার ফ্রম দ্য পেপাল, অনাম বাংলাদেশে পেপাল নাই, তুমি নিজে একটা সফটওয়্যার তৈরি করছো, সফটওয়্যার ব্যবস্থা করতেছো না, তাহলে আমরা কোন অবাগা দেশে তাই? এই দেশ হচ্ছে অবাগা। এই দেশে আমাদের পেমেন্ট কার্ড সবাই আস্তে আস্তে মনে দুঃখ কষ্ট করতেছি। এই দেশে আমাদের ভালো ভালো পেমেন্ট কার্ড নাই। হাজার আইজা এই যেমন দোকান প্লাগ ইন টোটাল এলিমেন্টস আরো ভালো ভালো সফটওয়্যার কোম্পানি আছে, এরা যে কি কষ্ট করে এই জায়গায় আমাদের পৌঁছেছে এটা আমরা বুঝতেছি। এই যে ফ্রিল্যান্সাররা কি কষ্ট করে যায়, ওই যে উপর লেভেলে কষ্ট আছে যায়, এটা আমরা বুঝতেছি। এই দেশে আমাদের তো কোনো কিছু নাই। এখন ধরো এই সফটওয়্যার তোমার কেনার প্রয়োজন, পেপাল আছে, মাস্টার কার্ড করে দেবো, ব্যাংকের মাস্টার কার্ড কি বুঝে না, গেলে আর হতাশ, মা ইয়া আনো, ফাস্টফুড আনো, উমুক আনো, ওই সেই মানে দাম শেষ। তাহলে আমরা কি বিপদে মধ্যে আছি এখন? আইটি সেক্টর কেন এই দেশের জায়গায় উঠতো না, এবং ফিটটি গেলে বোঝাতো না, খালি থিওরি বোঝা চান্স করতেছে, এগুলো করলে হবে না। তার মানে কি বুঝলাম, যে এই যে ডুয়েল কারেন্সি বুঝাই দিই, এরকম বলতেছে যে তুমি যদি এন থেকে এই প্রোডাক্টটা কিনো, এরকম ওয়েবসাইট, তো একটা ওয়েবসাইট থেকে 20 কোটি টাকা কিনতে কমাইতেছে, তার মানে তোমার এন থেকে কিনতে গেলে তখন তোমার করা লাগবে পেপাল। তো পেপাল আমাদের আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, বাংলাদেশ আছে, কিন্তু ডুয়েল কারেন্সি লাগবে। তাহলে ওই মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি, ডুয়েল কারেন্সি কার্ডে তুমি যাবে, তোমার দিত না ডুয়েল কারেন্সি কার্ড। তোমার প্রথমে লাগবে একটা পাসপোর্ট, একটা পাসপোর্ট করতে লাগে ধরো 10,000 টাকা। তারপরে তুমি যাইবা, তারপর তুমি যে কি কাজ করো আমার দাও, তারপরে এই যে ফ্রিল্যান্সিং করলে গেলে ফ্রিল্যান্সিং কার্ড দিলে, এরপরে তোমার আরো 2-3 দিন পরে এই সমস্যা ওই সমস্যা, ছাত্ররা শুরু হয়ে যেতে না। এই কারণেই আমাদের অনেকটা ভিসা টাকা লাগে। তাহলে হয়তো যদি আমরা সবাই দোয়া করি পেপাল আসুক, পেপাল আসলে আমার সহজে এই যেমন পেপালে যদি আসে, তুমি যদি সফটওয়্যার ব্যক্তি বিকাশের মতো কারো কাছে টাকা দিতেও পারবা, আর তোমার কাছে টাকা দিতেও পারবো। আবার এই যে আমরা বিকাশ থেকে যেরকম স্ক্যান করে টাকা তুলতে পারি, পেপাল থেকে স্ক্যান করবা, স্ক্যান করে আবার টাকা তুলতে পারবো, আবার তোমার সব সফটওয়্যারের মধ্যে টাকা দিতে পারবো। তার কত সুবিধা। এই কারণে তুমি কিন্তু এই যে তোমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখছো না, এরকম কোন একটা ডিজিটাল ফাইল তুমি সেল করতে পারবা, কোন একটা লুক সেল করতে পারবা, তুমি একটা সিভি সেল করতে পারবা, মানে অভাব নাই ইনকামের। ধরো তুমি একটা এমন ক্যাটাগরিতে সিভি তৈরি করছো যে সিভিটা অল পৃথিবীতে সবাই কিনার প্রয়োজন, এই সেল তুমি কোটি কোটি টাকা চালবা, মানে সিম্পল কাজও তুমি সেল করে পারবা। এই যে আমরা যে উইন্ডোজ যাইতেছি না, উইন্ডোজের মতো এরকম একটা সফটওয়্যার যদি আমরা তৈরি করতে পারি, তা আমরা কিন্তু কিছু পরিমাণ সেল করতে পারবো। যেমন আমি ওয়েবসাইট তৈরি করি কিছু পরিমাণ, তো ওয়েবসাইট গুলো আমি সেল করতে পারতেছি না, আর সেল করলে বাংলাদেশে সস্তা সস্তা সেল করবো না, প্রয়োজন আরো 15 বছর অপেক্ষা করবো পেপারে লেগে, তো আমরা নির্দিষ্ট সাইট থেকে এই যে সাইট গুলো আছে সেল করবো, সমস্যা নেই গিয়া, কারণ নলেজ কোনোদিন তোমার ধ্বংস হইতো না। এই কারণে যেমন তাহলে এটা বুঝছো না, এটাতে কিন্তু আমরা, তবে আমরা আগে কি বুঝি, রূপসে কিন্তু কাটা সহজে করেছি, এই যে কাটা করেছি। এই কারণে সবাই টেকনিক্যাল কাজ শিখবো। হ্যাঁ, আর আমি কিন্তু সবসময় যে সফটওয়্যারের কথা, ওয়েবসাইটের কথা বলি, ওয়েবসাইটের কথা বললে সবাই আমার মন্দ হয়ে গেলি, কিন্তু একটা ওয়েবসাইটে কি পরিমাণ সেল করা যায় আমি কিন্তু দেখা দিচ্ছি, যাকে আমাদের বাংলা পেপালে দিয়ে আসবে, তাহলে আবার একটু সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই যে তোমরা সবসময়
তাহলে আমি যে সফটওয়্যার এটাতে আপাতত ব্যবহার করার দরকার নাই গিয়া, তোমরা ব্যবহার করবা রুফ সফটওয়্যার, যেহেতু ফ্রি সফটওয়্যারটা এটাতে টিউটোরিয়াল দিতে পারবা, সিলাইতে পারবা, কোনো সময় হতো না, এবং এটাতে ভালো ভালো ভিডিও দিয়ে সহজে কাটা করে দেবো। এবং যেহেতু উইন্ডোজ 11 এর সাথে রুফ সফটওয়্যার সবচেয়ে বেশি কাজ করে। আমি টেকনিক্যাল, কারণ যেহেতু আমার 17টা কম্পিউটার আছে না জানি, আরো আধা মানুষের কম্পিউটার উইন্ডোজ দিছি, এটা সুজা। তাহলে ওই যে সব আমরা ওয়ার্ক করি। হ্যাঁ, আচ্ছা এখন দাও, তাহলে এখন কি বুঝলাম একটু পরে তো নিছে, আমরা আধা ঘন্টা পরে ব্যাক দিলাম, Ready. পরে কি কইছে রেডি। তার মানে তোমার যে ফ্রেম ড্রাইভটা বুটল করার প্রয়োজন নেবো, এই ফ্রেম ড্রাইভ বুটল হয়ে গেছে না? Yes, sir. গুড। তাহলে আমরা ফ্রেম ড্রাইভটা কিভাবে বুটল করা লাগে এটা সঠিক ভাবে আমরা বুঝতে পারছি। Yes, sir. এখন আমি তো অনেকক্ষণ চিল্লাইছি না, এখন তুমি মনে করো যে যদি বলি যে এই যে ফ্রেম ড্রাইভটা বুটল করছো অনেকটা কিভাবে উইন্ডো দিয়ে অলব, তাহলে উইন্ডোজ তো আমরা দিছি না, আমরা শুধু খালি ফ্রেম ড্রাইভের কাটা শিখছি না। তো এখন সবাই পারত না এটা। হুম। যাই হোক, আজকের মতো আমরা ফ্রেম ড্রাইভে যে কিভাবে বুটেবলটা করা লাগে সঠিকভাবে এই বুটেবলটা শিখছি। এখন তুমি আর একজন একটা মেয়ে আসার পরে ঠিক সেম ভাবে এই ফ্রেম ড্রাইভটা একটু ফোন মধ্যে দিবা, দেয়া একটা ফ্রেম ড্রাইভ দিব, একটা ফ্রেম ড্রাইভে তুমি বুটেবলটা করবা। হ্যাঁ, আমি আর কিছু বলবো না, ভিডিওটা এখানে শেষ। এখন তুমি এই কম্পিউটারটা আরেকটা ফ্রেম ড্রাইভ সংযোগ করলাম, ওই কম্পিউটারটা কিভাবে উইন্ডোতে লাগবো তুমি উইন্ডো দিও, ইয়া করো, এই ফ্রেম ড্রাইভটা বুটেবল করো, ফ্রেম ড্রাইভটা এখন তুমি বুটেবল করো। হ্যাঁ, তোমার ফ্রেম ড্রাইভ কোনটা? ক্লিক দাও, কোন মত দাও, 5 number दो फॉर्मेट। আর বাকি কথা বুঝছো এই টিউটোরিয়াল আমি সিলেছি, ঠিক আছে সব কিছু ঠিক আছে। স্টার্ট দাও, সারা ক্লিক দাও, অন করে দাও। একটু ওয়েট করো, ফর্মেট দাও, ওকে দাও, এন থেকে তুমি ডিলিট হয়ে যাবে, বাইরে দাও। এখন এন থেকে কাটে লাও, মানে ফ্রেন্ডের ফর্ম বেসে গেলে গিয়া কারণ যাতে ফ্রেন্ডের ভিতরে কোনো ভাইরাস যাতে কোনো এক্সট্রা কোনো ফাইল না থাকে, একবারে ফ্রেশ থাকে, তখন তুমি কাটে করো। ইয়েস, ইসে করে দাও। হ্যাঁ, তারপরে সবকিছু ঠিক কই, আমি তোর কাছে ঠিক নাই, এনে কি বলছে তো ফ্রেন্ডটা পাইছে 32 জিবি ফ্রেন্ডটা। হ্যাঁ, এখন তুমি যে কম্পিউটার উইন্ডো দিবা উইন্ডোজ 11 অথবা 10, সেই আইএসও ফাইলে দিলে তো না বলেছ না ডিস্ক আইএসও ফাইল, ভিডিওটা দরবার দেখো, তারপরে সিলেক্ট করো আইএসও ফাইলটা, সিলেক্ট। এখন আইএসও ফাইল ধরো তোমার এনো থাকতে পারে, কোন একটা কম্পিউটারের ড্রাইভের ভিতরে থাকতে পারে, তুমি দেখবা যে তুমি কোন জায়গায় আইএসও ফাইলটা সেভ করে না রাখছো, ডেস্কটপে রাখছো না ডিস পিসিতে রাখছো না রাখছো, এটা তুমি ব্যক্তিগত ব্যাপার। অনেক ক্লিক দাও আইএসও ফাইলটা, ওপেন দাও, অন ওপেন। হ্যাঁ দাও, ওপেন দাও লিমা। এখন এই না তোমার একটু বুঝার দরকার আছে, গুড। তার মানে কি যে উইন্ডোজের আইএসও ফাইল আমার আগে গেছে ওকে হয়ে গেছে, তারপরে কি আছে জিপিটি মোড, এটা বুঝাইছি এই ভিডিও চিল্লাইছি খুব, তারপরে এটা গেছে, এরপরে এই ফরম্যাট এগুলো তো বুঝাইছি না, তুমি করো। এখন ওই জায়গাটা তো বুঝাইছি না, না বুঝাই লাগবো না, গুড, অন ওকে দাও। তার মানে এই যে এই কাজটা এখন কিন্তু আমি সিলেছি কম না, একটু কয় মিনিট হয়েছে ভিডিওটা, 2 মিনিট হয়েছে না, ওদের রাও ক্লিক দাও। তারপরে তোমার বুটেবল কইছে, তাহলে বুটেবলটা কিন্তু হয়তো আমাদের ভিডিও আমাদের 2 মিনিট আছে, কিন্তু একটা বুটেবল মিনিমাম আধা ঘন্টা 15 মিনিট লাগে কম্পিউটার বুঝছে। হ্যাঁ, তো এরকম ভাবে তো বুটেবল করার জন্য আমরা যে কাজই করছি কাজ যখন পারতো না, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ধাপটা কি বললাম যে থিওরি, প্রথম আমরা থিওরি বুঝেছি, থিওরির মধ্যে সবার মাথা উঠে গেছে, এখন আমরা প্র্যাকটিক্যাল বুঝেছি, তাহলে প্র্যাকটিক্যাল সবাই আমরা বুঝেছি। তার মানে কি যে যদি আমরা একটা কম্পিউটার উন্নতি দিতাম চাই, প্রথমে আমাদের লাগবে কি একটা ফ্রেম ড্রাইভ, তারপরে লাগবে রুফ সফটওয়্যার, তারপরে লাগবে আইএসও ফাইল, আর এলিও তো খুব সিল্লাফাল্লা করছি, আর এর মধ্যে আমরা সিল্লার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা বুটেবল সব ব্যবহার করতে পারছি। তাহলে এই যে ফ্রেম ড্রাইভটা বুটেবল করছি না, ওই ফ্রেম ড্রাইভটাতে আমরা লাইফ টাইম উন্নতি দিতে পারবো, এবং আমাদের 5,000 6,000 টাকা ফ্রেম ড্রাইভ বুটেবল করার দরকার নেই। যাই হোক, আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ, এবং স্টার্ট দেওয়ার দরকার নেই, আমরা ক্লোজ করে দিয়ে দেবো। এবং ভিডিওটি তোমার সবাই শেয়ার দিও, যাতে অনেক গরিব মানুষ আছে তারা শিখতে পারে না, অনেক ট্রেনিং সেন্টার আছে এই উইন্ডোজ শিয়ায় না প্রতারণা লেভেল 1 লেভেল 2 এইগুলো কত জান শেষ করে ছাত্ররা, তোমরা সবাই একটু শেয়ার দিয়ে দিও। এবং এত হয়তো একটু যারা প্রিমিয়াম কোর্স করা একটু হতে পারে, কোনো সমস্যা নেই, তারপর লাখ লাখ কোটি কোটি মানুষ উপকার হবে।